السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته صدق الله العلي العظيم وقال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আজকে আমাদের দ্বিতীয় রিভিশন ক্লাস। আজকে আমরা লেসন নাম্বার 12 এবং 13 লাস্ট দুইটা লেসন পড়বো। আমরা 12 নম্বর লেসনের মধ্যে গ্রামার পড়েছিলাম ডিপ টোট শব্দ। ডিপ টোট শব্দকে আরবিতে বলে আল মামনুউ মিনাস সারফ। দ্বিবচন ডিপ টোট বা দ্বিরূপী শব্দ। দ্বিরূপী শব্দ আমরা পড়েছিলাম। দ্বিরূপী শব্দ বলতে বোঝাই হলো যেই নাউনটা তানবিন নিবে না এবং কাসরা নিবে না। তানবিন এবং কাসরা নিবে না এমন নাউনকে আমরা পড়েছি ডিপ ডট দ্বিরূপী নাউন। যেমন ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। মারইয়ামু, মারইয়ামা, মারইয়ামা। অর্থাৎ মারফু অবস্থায় এক পেশ, মানসুব এবং মাজরুর উভয় অবস্থাতেই এক ফাতহা। এটাকে আমরা পড়েছিলাম ডিপ ডট। তো ডিপ ডট নাউন মোট 11 ধরনের নাউন আমরা পড়েছিলাম ডিপ ডট হয়। 11 ধরনের নাউন। তার মধ্যে 1 নাম্বার ছিল মহিলাবাচক প্রপার নাউন। 2 নাম্বার পুরুষ নাম শেষে গোলতা। 3 নাম্বার পুরুষ নামের শেষে আনু বা আলিফ নুন। 4 নাম্বার হচ্ছে 3 অক্ষর এর বেশি অনারবি নাম। অনারবি কোন পুরুষের নাম, কোন জায়গার নাম, কোন মহিলাদের নাম যাই হোক, এটা যদি 3 অক্ষরের বেশি হয় তাহলে সেটাই হচ্ছে ডিক্টোট। আর 6 এবং 7, এখানে 5 আরেকটা বাকি আছে। এই যে 5 নাম্বার হলো ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। কোন প্রপার নাউন যদি ক্রিয়ার প্যাটার্নে হয় সেটাও ডিপটোট হবে, ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। এরপরে হলো 6, 7 ফালানু এবং আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ। ফালানু বা আফআলু এই প্যাটার্নে কোন গুণবাচক শব্দ ডিপটোট। আর 8 থেকে 11 হচ্ছে ফুআলাউ, আফইলাউ, মাফাইলু, মাফাইলু। এই 4টা বহুবচনের প্যাটার্ন। তো এই মোট 11 ধরনের নাউন সবসময় ডিপটোট হবে। তো মহিলাবাচক প্রপার নাউন, গোলতা যুক্ত পুরুষের নাম, আলিফ নাম যুক্ত পুরুষের নাম, 3 অক্ষরের বেশি অনারবি ইসিম, অনারবি নাউন, আর ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন, এগুলো সব হচ্ছে ডিপটোট। ডিপটোট শব্দের উদাহরণ আমরা পড়েছিলাম এই যে স্ত্রীবাচক প্রপার নাউন জাইনাবু, মারিয়ামু, ফাতিমাতু, আইশাতু, মাক্কাতু, জুদ্দাতু। এই সবগুলো শব্দ ডিপটোট। এগুলো ডিপটোট কেন আমরা বুঝে গেছি, এগুলো হলো স্ত্রীবাচক প্রপার নাউন। শব্দগুলো সবগুলো হচ্ছে স্ত্রীবাচক এবং এগুলো প্রপার নাউন। আরো কিছু উদাহরণ যেমন হামজাতু, তালহাতু, উসামাতু, উবাইদাতু। তো এই শব্দগুলো ডিপটোট হবে কেন? এগুলো ডিপটোট কেন কে বলবে? মাশাআল্লাহ। এই যে তালহা, প্রান্তিক গোলটা। পুরুষ নাম শেষে গোলতা। মাশাআল্লাহ। পুরুষ নামের শেষে গোলতা হলে আমরা জানি এগুলো ডিপটোট। পুরুষ নাম শেষে গোলতা। আরো উদাহরণ যেমন উসমান, মারওয়ান, সুলাইমান। এগুলো ডিপটোট কেন বলেন তো?
আলিফ নুন। মাশাআল্লাহ, পুরুষ নাম শেষে আলিফ নুন। পুরুষ নাম শেষে আলিফ নুন, আমরা পড়েছিলাম আলিফ নুন যুক্ত পুরুষ নাম ডিপটোট হবে। এরপরে সাবআন, গদবান, কাসলান, মালআন, এগুলো ডিপটোট কেন? তাও আলিফ নুন। দেখেন সবগুলো হচ্ছে গুণবাচক অর্থ দিচ্ছে, তাই না? তো গুণবাচক অর্থ দেয় কোন প্যাটার্নে ডিপটোট হয়? ওয়ালানু। ফালানু এবং আফালু, তাই না? তো এটা কোন প্যাটার্ন হলো? ফালানু প্যাটার্ন, তাই না? ফালানু প্যাটার্নে গুণবাচক ইসিম, ফালানু প্যাটার্নে গুণবাচক ওয়ালানু। ডিপটোট। এরপরে আসি, এখানে আছে আহমাদু, ইয়াগুসু, আকবরু, এগুলো ডিপটোট কেন? এটা ক্রিয়ার ফরম্যাটে বসে, ভার্বের। না সে ভার্বের। ক্রিয়ার ফরম্যাটে। এগুলো সব হচ্ছে ক্রিয়ার প্যাটার্নে নাউন। তো ক্রিয়ার প্যাটার্নে যদি প্রপার নাউন হয় সেগুলো ডিপটোট। এরপরে দেখেন আবিয়াদু, আজরাকু, আসফারু, আখদারু, গুণবাচক অর্থ দিচ্ছে, এগুলো ডিপটোট কেন? আফআলু। আফআলু প্যাটার্ন। আফআলু প্যাটার্ন। আফআলু। তো পরীক্ষায় আসতে পারে যে ডিপটোট শব্দের বিভিন্ন উদাহরণ দেওয়া হবে, পরীক্ষায় আসতে পারে এই শব্দগুলো ডিপটোট কেন, কারণ বর্ণনা করো, কারণ লিখুন। তো তার কারণটা লিখতে হবে। কথার কথা আজরাকু থাকবে, এই আজরাকু শব্দটা ডিপটোট কারণ এটা আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ, আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ। এরপরে দেখেন পাকিস্তানু, বাগদাদু, লন্ডনু, এগুলো ডিপটোট কেন? 4 অক্ষরের অনারব শব্দ। তিন অক্ষরের বেশি বিদেশি নাম। এটা অনারবি শব্দ এবং অক্ষর সংখ্যা 3-এর বেশি। অনারবি শব্দ 3 অক্ষরের বেশি। এইটা বলেন তো, ইউসুফু, ইসহাকু, ইয়াকুবু, এগুলো ডিপটোট কেন? এটাও তাই। অনারব 3 অক্ষরের বেশি। একই কারণ, অনারবি শব্দ অক্ষর সংখ্যা 3-এর বেশি। এগুলো বলেন আম্বিয়াউ, আউলিয়াউ, আফইলাউ। আসদিকাউ, এগুলো ডিপটোট কেন? আফইলাউ। ডিপটোট কেন হলো? আফইলাউ। এগুলো আফইলা ও বহু বচনের প্যাটার্ন, তাই না? বহু বচনের প্যাটার্ন আফইলা উ এর সাথে মিলে গেছে, এই জন্য এগুলো ডিপটোট। পারফেক্ট। এখন বলেন উলামা উ, শুআরা উ, দুআফা উ, এগুলো ডিপটোট কেন? ফুআলা। ইআলাউ। বহু বচনের প্যাটার্ন ফুআলা সাথে মিলে গেছে, রাইট। ফুআলা উ এই প্যাটার্নে বহু বচন, মাশাআল্লাহ। লাস্ট মাসাজিদু, মাদারিসু, মাকাতিবু, এগুলো ডিপটোট কেন? মাফাইলু প্যাটার্ন। মাফাইলু। বহুবচনের আরেকটা প্যাটার্ন মাফাইলু, এই প্যাটার্নে বহুবচন, রাইট। এরপরে লাস্টলি আমাদের এখানে আসতেছে মাসাবিহু, ফানাজিনু, মাসাকিনু, এগুলো কেন ডিপটোট হবে? মাফাইলু। মাফাইলু। মাশাআল্লাহ, মাফাইলু, এই প্যাটার্নে এগুলো বহুবচন হয়েছে, বহুবচনের প্যাটার্ন মাফাইলু, মাফাইলু, এই প্যাটার্নে বহুবচন, এই জন্য এগুলো আল মামনুউ মিনাস সারফ। তো এখানে একটা প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফটা পড়েন তো, পরে অর্থ করেন। ইসমুহা আমিনাতু, জাওজাতুহু মুদাররিসাতুন। স্যার, এটার অর্ডারটা উল্টা হবে। বইয়ের সাথে মিলাই দেখছে হামিদুন তবিবুন, তারপরে হচ্ছে জাউজাতুহু মুদাররিসাতুন, তারপরে হচ্ছে, হ্যাঁ, এটা ইসমুহা আমিনাত। এই যে হামিদুন তাবিবুন, হামিদ একজন ডাক্তার। পরে ওয়া জাউজাতুহু মুদাররিসাতুন, তার ওয়াইফ একজন শিক্ষিকা। ইস- তার নাম আমিনা, স্নেহা আমিনা। এত। তাহলে এখানে মুদাররিসাতুন এই শব্দটা ডিপটোট নাকি ট্রিপটোট? মুদাররিসাতুন। মুতাবিসাত।
এটা ডিপটোট। এটা তো ভুলটা তো ত্রিপুটি। ডিপটোট। ডিপটোট এটা ইতিবাচক তো। ডিপটোট। ডিপটোট, ডিপটোট হলে তো তানবিন হইতো না, শেষে তানবিন আছে না? হুম। ও হ্যাঁ, তাই তো। তার মানে তাহলে এটা এটা ডিপটোট না, তাই না? জি। ডিপটোট হওয়ার জন্য আমরা পড়েছিলাম স্ত্রীবাচক শব্দ ডিপটোট হবে যদি প্রপার নাউন হয়। এই মুদাররিসাতুন এটা কি প্রপার নাউন নাকি কমন নাউন? এটা কমন নাম। কমন নাউন। যেহেতু কমন নাউন তাই এটা ডিপটোট হবে না, তাই না? এটা ত্রিপটোট। বাকি আমিনাতু, এটা ডিপটোট নাকি ত্রিপটোট? এটা ডিপটোট। এটা ডিপটোট। এটা ডিপটোট কেন? এটা এটা মহিলা, কারণ মহিলা ইতিবাচক প্রপার নাউন। কারণ এটা স্ত্রীবাচক প্রপার নাউন, তাই না? স্ত্রীবাচক প্রপার নাউন, স্ত্রীবাচক প্রপার নাউন যেহেতু এইটা ডিক্টোট, এইটা ঠিক আছে, কিন্তু আগেরটা ডিক্টোট না, যেহেতু এটা প্রপার নাউন হয় নাই। এরপরে আমরা হেওয়ারের মধ্যে মাঝখান থেকে আরো কিছু শব্দ পড়ি, বাক্য পড়ি। এই যে শেষের এটার অর্ডারটাও তারপরে আছে, একজন পড়েন তো। قالت سفيان قال سفيان মাশাআল্লাহ, سفيان قالت ইয়ানু। হ্যাঁ, في بلدنا مساجد ومدارس كثيرة। আমার দেশে মসজিদ এবং মাদ্রাসা অনেক বেশি আছে। ওয়া ফানাদিকু কালিলাতুন, এবং হোটেল কম আছে। হোটেল কম আছে। তো এখানে ডিপটোট শব্দ কয়টা আছে বের করেন তো। সুফিয়ানু, সুফিয়ান মাসাজিদ, মাসাজিদু মাদারিসু, মাদারিসু ফানাদিকু। মাদার, ফানাদিকু, এগুলো সব ডিপটোট, তাই না? সুফিয়ান ডিপটোট কেন? শব্দটা সুফিয়ান, আলিফ নুন যুক্ত। মাশাআল্লাহ, এটা আলিফ নাম। পুরুষ নাম, শেষে আলিফ নুন। আর মাসাজিদু, মাদারিসু, ফানাদিকু, এগুলো ডিপটোট কেন? এটা মাফাইলু প্যাটার্নের। মাশাআল্লাহ, এগুলো সব হচ্ছে মাফাইলু প্যাটার্নে বহুবচন, মাফাইলু প্যাটার্নে বহুবচন। তাহলে আমরা এই বাক্যটা বুঝে গেলাম। এখন ডিপটোট শব্দের একটু প্র্যাকটিসে যাই। এখানে তামরিন আছে, তামরিনের মধ্যে শব্দগুলো সঠিক উচ্চারণে পড়তে হবে। দেখেন, উচ্চারণ করেন, প্রথমটা কি হবে? মুহাম্মাদুন, খালিদুন, দুন, মাশাআল্লাহ। এরপরে, খালিদুন, এরপরে মারিয়ামু। মাশাআল্লাহ, এটা ডিপটোট জি। কেন? ফাতিমাতু, ডিপটোট। ফাতিমা। মাশাআল্লাহ, এরপরে, আব্বাসুন, ট্রিপটোট। এরপরে হামজাতু, ডিপটোট। কেন ডিপটোট? গোলদা যুক্ত হামজা নাম। হলো কলতাযুক্ত পুরুষ নাম। মাশাআল্লাহ, এরপরে, মাসাজিদু, কুতুব এটাও ডিপটোট। এরপরে এগুলো কুতুবু কুতুবুন, এটা ট্রিপটোট। কুতুবু বোন, এটা ডিপটোট। এটা ডিপটোট, রাইট, কুতুবুন ডিপটোট। এরপরে পড়েন তো। আকলামু। আকলামুন, তারপরে আকলামু। হাদিদুন, মানাদিলু। বুয়ুতুন। মানাদিলু, বুয়ুতুন, মানাদিলু, বুয়ুতুন। জুমালাউ। জুমালা, লান্দানু। এটা ডিপটোট কেন? ফুয়ালাউ, সেই ওয়ালাউ হিসেবে। ওয়ালা, এই প্যাটার্ন। তারপরে লান্দানু। বান্দানু মাশাআল্লাহ, এরপরে, সুফিয়ানু। সুফিয়ানু পরে, হামিদুন। হাম হামিদুন তারপরে, আহমাদু। আহমদু পারফেক্ট, এগুলো পড়েন। ইব্রাহিমু। মাক্কাতু। ইব্রাহিমু মক্কাতু জাইনাবু জাইনাবু। আসদিকাউ আসদিকাউ। মুতাদিসাতু। মুদাররিসাতুন তুন, এটা তানবিন হবে, তাই তুন না? মাহমুদুন। মুতাদিসাতুন মাহমুদুন। বাগদাদু। বাগদাদু, দু এটা ডিপটোট, তাই না? বাগদাদু বাগদাদু। এই লেসনে আমরা কিছু নতুন শব্দ পড়েছিলাম, ফিনজানুন, ফানাজিনুন। তাহলে মোট কথা আমরা লেসন নাম্বার 12 পড়া ছিল ডিপটোট শব্দ। মোট 11 ধরনের নাউন ডিপটোট হবে। 11 ধরনের নাউন গুলো কি কি বলেন তো একজন। এক নাম্বার,
11 ধরনের নাউন মহিলার নাম, স্ত্রীবাচক প্রপার নাউন, তাই না? স্ত্রীবাচক প্রপার স্ত্রীবাচক, নাউন, স্ত্রীবাচক প্রপার নাম। প্রান্তিক বলতাযুক্ত পুরুষ নাউন, পুরুষ মাশাআল্লাহ। নাম। এরপরে তারপর প্রান্তিক আলিফ নাম নুন যুক্ত পুরুষ নাম। মাশাআল্লাহ। এরপরে 4 অক্ষরের বেশি অনারবীয়, 3 অক্ষরের বেশি অনারবীয় পুরুষ নাম। এরপরে তারপর হচ্ছে ক্রিয়ার প্যাটার্নে পুরুষ প্রপার নাউন। মাশাআল্লাহ। এরপরে তারপরে হচ্ছে 3 অক্ষরের ফালানু, বেশি দেশি বিদেশি নাম। ফালাউ, আফইলাউ। তারপর ইলাউ, হচ্ছে ফালাউ, মাফাইলু, হ্যাঁ, মাফাইলু। মাফাইলু, মাফাইলু, কিন্তু বহুবচন প্যাটার্নে। বহুবচন প্যাটার্ন। বহু বচনের প্যাটার্ন, তাই না? ফুআলাউ, আফইলাউ, মাফাইলু, 3 মাফা। অক্ষরের বেশি অনারব নাম, 3 অক্ষরের বেশি দেশি বিদেশি নাম। আফআলু, আর এই হচ্ছে ওই 11 ধরনের নাউন ডিপটোট হবে, তাই না? আফআলু, ফালানু, ফালাউ, আফইলাউ, মানাদিলু, মানাদিলু। রাইট। মাফাইলু, মাফাইলু, তাহলে মাফাইল। মাফাইলু, মাফাইলু। তারপরে আমাদের 13 নম্বর লেসনে মূলত এই ডিপটোট শব্দেরই একটা প্যারাগ্রাফ ছিল, এর মধ্যে বিভিন্ন ডিপটোট শব্দের উদাহরণ আসছে, তাই না? এখানে দেখেন আমরা পড়েছিলাম হেওয়ার, পড়েন তো। আল মুদাররিসু কি বলতেছে? মান আংতা ইয়া আখি। মান আনতা ইয়া আখি। হে ভাই আপনি কে? ভাই আপনি কে? আহমাদ উত্তর দিচ্ছে, পড়েন। আনা তালিবুন জাদিদুন, আমি নতুন ছাত্র। আমি একজন নতুন ছাত্র। এরপরে মা মাসমুকা, আপনার নাম কি? আপনার নাম কি? এরপরে ইসমি আহমাদু, আমার নাম আহমদ। তাহলে আহমাদ শব্দটা ডিপটোট কেন? ওই যে ক্রিয়ার ক্রিয়ার প্যাটার্ন। প্যাটার্নের কি আর প্যাটার্নে প্রপার নাউন। প্রপার নাউন। মাশাআল্লাহ। এরপরে মিন আইনা আংতা, আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? আনা মিন পাকিস্তানু, আমি পাকিস্তান থেকে। আনা মিন পাকিস্তান। না, না, যেহেতু পাকিস্তান শব্দটা অনারবি শব্দ, 3 অক্ষরের বেশি, তাই না? এই জন্য ডিপটোট। তারপরে আইনদি সাবাতু দাফাতিরা। দাফাতিরা। ইনদি ফাতিরা, আতু দাফাতিরা। আমার কাছে 7টা খাতা আছে, আমার নোটবুক কাছে আছে। তো এখানে লিমান হিয়া, এগুলা কার? সাবাতু দাফাতিরা, কত থেকে কত গণার নিয়ম? 3 থেকে 10 পর্যন্ত। গণনার নিয়মটা বলেন, গত ক্লাসে পড়েছেন। মুদফ মুদফ আর মুদফ ইলাইহি হবে। স্ট্রাকচারটা মুদাফ মুদাফ ইলাইহি হবে, রাইট? জি। এর সংখ্যাটা আদাদটা হবে মুদাফ, মাদুদটা হবে মুদাফ ইলাইহি, তাই না? আর জেন্ডারটা অপোজিট হবে, জেন্ডারটা। জেন্ডার হবে অপোজিট। বচনের অপোজিট হবে, তাই না? জি। মাদুদের এক বচনের অপোজিট হবে। এরপরে মাদুদের একবচনের opposite হবে। মাদুদটা মাদুরটা বহুবচন হবে। বহু বচন হবে। তাহলে 1 নাম্বার মাদুদ বহু বচন। 2 নাম্বার এক বচনের জেন্ডার, মাদুদের এক বচনের জেন্ডারের বিপরীত হবে আদাদটা। আর আদাদ মাদুদ দুইটার পারস্পরিক সম্পর্ক হবে মুদাফ মুদাফ ইলাইহি, অর্থাৎ আদাদটা মুদাফ আর মাদুদটা মুদাফ ইলাইহি। যেমন সাবআতু দাফাতিরা, দাফতারুন পুরুষবাচক শব্দ, এই জন্য সাবআতু সংখ্যাটা অপোজিট, স্ত্রীবাচক। এরপরে এখানে ওই যে দাফাতিরা মাদুদটা বহুবচন, এখন দেখেন সংখ্যাটা মুদাফ, সাবআতু দাফাতিরা, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। তো লিমান হিয়া, এগুলো কার? খাতাগুলো কার? এবার সামনে আসতেছে আব্বাস উত্তর দিচ্ছে, পড়েন। হাতি, ওগুলি আমার। ইয়া উস্তাদ, আতিয়া উস্তাদ, হ্যাঁ উস্তাদ দিন। দিন, হাদা লি, মানে এগুলা আমার। এটা আমার। হাদা মানে এটা, এটা আমার। ওয়াহাদা, লি মুহাম্মাদিন, এটা মুহাম্মাদের। এবং ওয়াহাদা, লি হামিদিন, এটা এটা হামিদের, ওয়াহাদা ইব্রাহিম, এবং এটা ইব্রাহিম। এবং এটা ইব্রাহিমের। তো এখানে আমরা ইব্রাহিম শব্দটা ডিপটোট কেন? অনারবীয়, 3 অক্ষরের বেশি। 3 অক্ষরের বেশি অনারবীয় পুরুষ শব্দ। মাশাআল্লাহ।
আব্বাস বলতেছে, পড়েন। وهذا لعثمان وهذا ليوسف وهذا لطلحة। মাশাআল্লাহ। তো অর্থ করেন। এবং এটা উসমানের, এবং এটা ইউসুফের, এবং এটা তালহার। এটা তালহার। মাশাআল্লাহ। আল মুদাররিসু। এরপরে হাদা কিতাবুকা ইয়া মুহাম্মদ। মোহাম্মদ, এটা কি তোমার কিতাব? বলতেছে মোহাম্মদ, লা হাদা কিতাবু হামজাতা। হামজাতুন। এটা হামজার কিতাব, কিতাবু হামজাতা। হামজাতা। তো এখানে হামজাতা। ডিপটুট। হামজাতা হচ্ছে কি ডিপটোট, সেই জন্য এটা হামজাতা। পুরুষ তা। পুরুষ নাম শেষে বলতা, বলতা। ডিপটক। বলতাবাচক পুরুষবাচক ডিপটোট। এরপরে আসেন, আইনা আলিয়ুন ইয়া ইখওয়ানু। আলী কোথায় গেছে? উত্তর আমি বলতেছে তোমার যাহাবা ইলা রিয়াদি, সে রিয়াদে গিয়েছে। তো এখানে কোনো ডিপটোট শব্দ নাই, তাই না? যাহাবা ইলা রিয়াদি। ওয়া আইনা ইয়াকুবু। ডিপটোট কোনটা? ইয়াকুব। ইয়াকুব ইয়াকুব। কেন ডিপটোট? ওনারা তিন অক্ষরে বেশি। অনারবীয় পুরুষবাচক নাম। তিন তিন অক্ষরের বেশি অক্ষরে বেশি। মানবীয় শব্দ। এটা একটা পুরুষবাচক শব্দ, অক্ষর তিনের বেশি, তাই না? যাহাবা ইলা মাক্কাতা। ডিপটোট কোনটা? মাক্কাতে, মাক্কাতা। মাক্কাটা। মাক্কাতা। কেন ডিপ? এটা জায়গার নাম। কারণ বলতা। এটা স্ত্রীবাচক প্রপার নাউন, তাই না? একটু বছর প্রকার নাম মাক্কাতে। এটা স্ত্রীবাচক প্রপার নাউন, রাইট। এরপরে আইনা ইসহাকু। তাহলে ইসহাকটাও একই রকম, মনোরবি শব্দ, তিন অক্ষরের বেশি। খারাজা ইলাল মুদির। মাতা খারাজা, কখন সে বের হয়েছে? খারাজা কাবলা খামসি দাকাইকা, সে 5 মিনিট আগে বের হয়েছে। তো এখানে খামসি দাকাইকা, এটাও কি হয়ে গেল? মুজাফ মুজাফ ইলাইহি। 10 পর্যন্ত গণনার নিয়ম ফলো করছে, তাই না? মাদুদটা বহুবচন, আদাদটা মাদুদের এক বচন, জেন্ডারের বিপরীত, পারস্পরিক সম্পর্ক মুদাফ মুদাফুন ইলাইহি। তো এখানে গ্রামারটা আমাদের ছিল যে ডিপটোট শব্দ, 11 ধরনের নাউন আছে ডিপটোট, যেগুলো পরস্পরে কখনো তানবিন নিবে না, কাসরা নিবে না, এগুলো ডিপটোট। তো এখানে এক্সারসাইজের মধ্যে আমাদের 1 নম্বর ছিল উদাহরণগুলো পড়তে হবে। তো ডিপটোট শব্দ আমরা জানি মাজরুর অবস্থায় কাসরা নেওয়ার পরিবর্তে ফাথা গ্রহণ করে, তাই না? যেমন নর্মাল একটা শব্দ মিম মুহাম্মাদিন মাজরুর, কিতাবু মুহাম্মাদিন মুদাফ ইলাই মাজরুর, ইলা মুহাম্মাদিন লি মুহাম্মাদিন মাজরুর। এগুলো সব মাজরুর অবস্থায় কাসরা নিয়েছে, যেহেতু এগুলো ত্রিপটোট শব্দ। কিন্তু ডিপটোট শব্দ দেখেন, মিন জাইনাবা, লি জাইনাবা, ইলা জাইনাবা, কিতাবু জাইনাবা। তো এগুলো সব মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ছাতা নিয়েছে। এই যে ইলা জাইনাবা, কিতাবু জাইনাবা, জাইনাবের বই, মুদাফ মুদাফ ইলাই। তো এগুলো মাজরুর অবস্থায় কাসরা নেয় নেই, বরঞ্চ কাসরার পরিবর্তে ফাতা হয়েছে। যেহেতু ডিপটোট শব্দ কাসরা নেয় না, মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ফাতা নেয়। আমরা এখানে বাক্যগুলো পড়ে অর্থ করব। একজন পড়েন তো বাক্যটা। هذا كتاب لمحمد وذلك لزينب। ইনশাআল্লাহ, অর্থ কি হবে? هذا كتاب لمحمد، এই কিতাবটি মুহাম্মাদের। ওয়াযালিকা, এবং ওই, ওইটা লিজাইনাবা, জাইনাবের। মাশাআল্লাহ, আহসানতা, খুব সুন্দর হয়েছে। পরের বাক্যটা আরেকজন পড়বেন।
যাহাবা খালিদুন বলেন ইলা আহমদ, অর্থ কি হলো? ইলা আহমদ। খালিদ আহমদের কাছে গিয়েছে। খালিদ আহমদের কাছে গিয়েছে। যাহাবা খালিদুন, খালিদ গিয়েছে ইলা আহমাদা, আহমাদের কাছে। তো এখানে আহমাদ শব্দটা ডিপটোট, এই জন্য দেখেন মাজরুর অবস্থায় কাসরা নেয় নেই, বরং কথা। কাসরার পরিবর্তে ফাতা হয়েছে। আগের বাক্যে ওয়াদালিকা লি জাইনাবা, এই জাইনাব শব্দটা লি হারফুল জারের পরে মাজরুর, তো মাজরুর অবস্থায় কাসরা নেয় নেই, কাসরার পরিবর্তে ফাতা হয়েছে। এরপরের বাক্যটা আরেকদিন পড়বেন। কে পড়বে? মাশাআল্লাহ। ذهب أبي إلى مكة وذهب عمي إلى جدة। রাইট। জাহাবা, আমার আব্বা মক্কাতে গিয়েছেন আর আমার চাচা গিয়েছেন জিদ্দাতে। মাক্কাতা এখানে হচ্ছে ডিপটোর। আর ই ইলা মাক্কাতা ওয়া যাহাবা আম্মি ইলা জুদ্দাতা। তো এখানে মাক্কা এবং জুদ্দা এই দুইটা শব্দই ডিপটোট, কেন বলেন তো? মাক্কা তো প্রপার ফেমিনিন নাউন, যুদ্ধ তো একই রকম প্রপার ফেমিনিন নাউন, দুটো কি জায়গা। হচ্ছে? এনির নাউন প্রপার। মাশাআল্লাহ। পরের বাক্যটা আছে উখতু মারওয়ানা মারিদাতুন, অর্থ কি হলো? তোমার ওয়ানা, মারওয়ানের বোন মারওয়ানের বোন অসুস্থ। 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 মারিদুন অসুস্থ। বোন অসুস্থ। তো এখানে মারওয়ান শব্দটা এই যে পুরুষ নাম, ডিপটোর। শেষে আলিফ নুন, সেই জন্য ডিপটোট। মারওয়ান, উখতু মারওয়ানা মারিদাতুন, মারওয়ানের বোন অসুস্থ। ওয়ান তারপরে আলিফতুন। আইনা যাওজু খাদিজাতা হুয়া ফি লন্ডনা, অর্থ কি হলো? খাদিজার হাজবেন্ড কই? কোথায়? সে সে লন্ডন, লন্ডনে। 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 হুয়া ফি লন্ডনা, তাহলে লন্ডনটা ডিপটোট কেন? অনারবি 3 অক্ষরের বেশি শব্দ। আরবি নাউন 3 অক্ষরের বেশি। সাইয়ারাতু হামিদিন জাদিদাতুন ওয়া সাইয়ারাতু ইব্রাহিমা কাদিমাতুন, অর্থ বলেন তো? হামিদের গাড়ি নতুন আমাদের ও গাড়ি। ইব্রাহিমের গাড়ি পুরান। ইব্রাহিমের গাড়ি পুরানো। তো এখানে সাইয়ারাতু ইব্রাহিমা, তো ইব্রাহিম শব্দটা 3 অক্ষরের বেশি অনারবি নাউন, এই জন্য ডিপটোট। এই জন্য আমরা করছি ইব্রাহিমা, মুদাফুন ইলাই মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ফাতা হয়েছে। বাইতু খালিদিন কাবীরুন ওয়া বাইতু উসামাতা সাগীরুন। খালিদের ঘর খালিদ বাসা বড়, বড় আর বাড়িটি উসামার বাসা বড়। ছোট। ছোট, তাই বাড়ি না? ছোট। উসামাতা, উসামা মাতা ছোট কেন? ডিপটোর। গুলতা, এটা নাম, পুরুষ নাম, বলতে নামের। হবে। পুরুষ নাম শেষে গোলতা। মাশাআল্লাহ। পুরুষ নাম শেষে গোলতা। আইনা যাহাবা আবুকা আবুকি ইয়া লাইলা, হে লাইলা, তোমার বাবা কোথায় গিয়েছেন? এটা আবু কি হবে, তাই না? যেহেতু লাইলাকে বলতেছে, লাইলা ফেমিনিন, লাইলা আবু কি কি। হবে? আইনা যাহাবা আবুকি ইয়া লাইলা, যাহাবা ইলা বাগদাদা, হে লাইলা, তোমার বাবা বাগদাদ গিয়েছে। গিয়েছেন, তিনি বাগদাদ। বাগদাদ ডিপটোর। ইলা বাগদাদা, তিনি বাগদাদে গিয়েছেন। তো এখানে বাগদাদ ডিপটোট। লাইলা শব্দটা যেহেতু শেষে আধুনি আছে, তাই না? আলিফ মাকসুরা আছে, আলিফ আছে, তো এটা মাবদুর মতো। ফি ইস্তাম্বুল মাসাজিদু কাসীরাতুন, ইস্তাম্বুলে ইস্তাম্বুলে অনেক অনেক মসজিদ আছে। মসজিদ আছে। তো এখানে ইস্তাম্বুল লিপ্টর, মাসাজিদু লিপ্টর। ইস্তাম্বুল হচ্ছে অনারবি শব্দ, 3 অক্ষরের বেশি। আর মাসাজিদ হচ্ছে মাফাইল স্ট্রাকচারে। মাফাইলু। ইনদি খামসাতু মাফাতিহা, মাফাতিহা, আমার কাছে, মাফাইলু স্ট্রাকচার। আমার কাছে খামসাতু 5টি চাবি আছে। চাবি। তো এখানে খামসাতু মাফাতিহা, আমার কাছে 5টি চাবি আছে। চাবি আছে। ইফতাহু মাফাতিহু। الكعبة في مكة، في هذا الشارع 3 مساجد। তো এখানে আমরা বুঝে গেছি মাক্কা ডিপটোট, যেহেতু এটা পুরুষবাচক শব্দ, বলতাম
এবং কি বলে, মাক্কা স্ত্রীবাচক শব্দ, প্রপার নাউন, তাই না? এবং এই রাস্তায় তিনটা মসজিদ আছে, সালাসাতু মাসাজিদা। তো এখানে 3 থেকে 10-এর গণনার নিয়ম, সালাসাতু মাসাজিদা। মাসাজিদু মাফাইলু, স্ট্রাকচারে বহুবচন। এই বড় বাক্যটা একজন পড়েন, হাদা তাবিবু هذا الطبيب اسمه উইলিয়ামু। উইলিয়াম। উইলিয়াম, উইলিয়ামো। হ্যাঁ, এরপরে এই ডাক্তার, ওনার নাম হচ্ছে উইলিয়াম, ওহুয়া মিন লন্ডন, তিনি লন্ডন থেকে। ওয়াযালিকা ইসমুহু এবং লুইস, এবং তার লুইসু। ওয়াযালিকা, ওই যে মানে ওখানে দূরে একজনকে দেখাই বলতেছে উনি, ওনার নাম হচ্ছে লুইস। ওহুয়া মিন বারিস, উনি হচ্ছেন ফ্রান্সে। বারিসা, ওয়াহুয়া মিন বারিসা, এবং সে প্যারিস। ফ্রান্সে, প্যারিস প্যারিস। তো ইসমুহু উইলিয়াম, উইলিয়াম ডিপটোট কেন? ওনার ওই 3 অক্ষর বেশি নাম। রাইট। লন্ডন ডিপটোট কেন? ওনার লুই 3 অক্ষর বেশি। ডিপটোট কেন? এটি অনারবীয় কিন্তু চার অক্ষর বেশি। সবগুলো একই কারণ, তাই না? এখানে লুইস, উইলিয়াম, লন্ডন, প্যারিস, বারিসা। সবগুলোই ডিপটোট, একই কারণে, অর্থাৎ 3 অক্ষরের বেশি অনারবি শব্দ। এরপরে আছে ইনদি কলামুন আহমার আল হিন্দি বাইতুল কলামুন হারাম ফি আহমার। মক্কাতা। কি রঙের কলম? আহমার কি রং না? লাল, আহমারু লাল, আহমারু আহমারান, আহমারান। আল বাইতুল হারাম ফি মক্কাতা। বাইতুল হারাম মক্কাতে। বাইতুল হারাম হচ্ছে মক্কা। সম্মানিত ঘর মক্কাতে অবস্থিত। তো মক্কাটা হচ্ছে ডিপটোট, যেহেতু যাহাবা আহমাদু ইলা মুহাম্মাদিন, আবার উল্টায় দিলে যাহাবা মুহাম্মাদুন ইলা আহমাদা। তো এখানে আহমাদ যখন মারফু হয়েছে দেখেন, নরমাল আহমাদু একদম বা। আর যখন মাজরুর হয়ে গেছে ইলা আহমাদা, ইলা আহমাদা, তখন এখানে মাজরুর অবস্থায় কাসরা নেয় নাই, কাসরার পরিবর্তে ফাথা গ্রহণ করছে, ইলা আহমাদা, ইলা আহমাদা। আলহামদুলিল্লাহ। আহমার। ডিপটোট শব্দের এখানে অনেকগুলো উদাহরণ দেখালো। উদাহরণগুলোতে আমরা দেখলাম যে মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ফাথা নিয়েছে। তাহলে আজকের পড়াটা আমাদের 11 নম্বর, 12 নম্বর লেসন, 13 নম্বর লেসন। তাহলে 12 নম্বর লেসনে আমরা পড়লাম হলো শব্দ ডিপটোট 11টা। 11টা ধরন, নাউনের 11টা প্রকার ডিপটোট হবে, তাই না? 11টা প্রকার, সেগুলো হচ্ছে এই যে মহিলাবাচক প্রপার নাউন, প্রান্তিক দোলতা যুক্ত পুরুষ। নাম শেষে বলতা, পুরুষ নাম শেষে আলিফ নুন। এরপরে হলো 3 অক্ষরের বেশি অনারবীয় ইসিম, ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। আর বহুবচনের 4টা প্যাটার্ন, মাফআলা, আফঈলা, মাফাইলু, মাফাইলু। আর গুণবাচক 2টা শব্দ, আফআলু, ফালানু, আফআলু, ফালানু। এই 11 ধরনের নাউন মোট ডিপটোট হবে। তো কি কারণে হবে এগুলো এখানে দেখাইছে। এরপরে আমরা লেসন 13-তে কিছু একটা প্যারাগ্রাফ করেছি। এই প্যারাগ্রাফের মধ্যে বিভিন্ন ডিপটোট নাউনের উদাহরণ আসছে, এবং এখানে ডিপটোট নাউনের এরাবটা আমরা আলাদা করে পড়েছি। ডিপটোট নাউনের স্ট্যাটাসটা হলো এগুলো মারফু অবস্থায় এক দম্মা হবে, মানসুব এবং মাজরুর উভয় অবস্থাতেই এক ফাতা হবে, তাই না? পাতা। মানসুব এবং মাজরুর উভয় অবস্থাতেই এক ফাতা। পাতা। অর্থাৎ ডিপটোট নাউন গুলো মানসুব অবস্থায় তো ফাতা নিবে, মাজরুর অবস্থায় তো কাসরা নেওয়ার কথা, কিন্তু ডিপটোট নাউন পাতা গুলো নিবি। কাসরা নিবে না, কাসরার পরিবর্তে ফাতা নিবে। তো আলহামদুলিল্লাহ, ফাইনাল পরীক্ষার বিস্তারিত
তারিখ ইত্যাদি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা আরেকটা রিভিশন ক্লাস হবে। আগামী রিভিশন ক্লাসে আমরা একেবারে শুরুর দিকের বাক্যগুলো পড়বো। সবাই একটু আপনার ফাইনাল পরীক্ষার করার প্রস্তুতি নিতে থাকেন ইনশাল্লাহ। প্রশ্ন দিয়ে দেওয়া হবে, নিয়ম বলে দেওয়া হবে। আমরা আগামী ক্লাসে 1 থেকে 4 5 শুরুর দিকের লেসন গুলো পড়বো। মূল গ্রামার এই লেসনের শেষের দিকেই ছিল। তো আমরা পরীক্ষা কি হবে ওস্তাদ? জি, পরীক্ষা কি রিসেন্টলি হবে? পরীক্ষা সবগুলো লেসন 1 থেকে শেষ পর্যন্ত। বলছি বই 2? হ্যাঁ, বুক 2 পুরাটার উপরেই পরীক্ষা হবে, অর্থাৎ লেসন 1 থেকে লেসন 13, 13 নম্বর সবগুলো মিলিয়ে একসাথে পরীক্ষা হবে। 100 মার্কের। জি, 100 মার্কের। আগের মার্কগুলো যোগ কিছু হবে না? বুঝতে পারিনি আপনার প্রশ্ন। মানে আমরা যে মিড টার্ম দিলাম ওটার নাম্বার কিছু হবে না যদি এখানে খারাপ টারাপ করে ফেলি? হ্যাঁ হ্যাঁ, নাম্বার যোগ হবে। নাম্বার যোগ হবে বলতে একসাথে করে আছে, আপনাদের খাতা একসাথেই আছে। মিড টার্মের ক্লাস টেস্ট 1-এর একসাথে করে আছে, একসাথে থাকবে, সার্টিফিকেটে সব একসাথে যুক্ত করা হবে। ওকে। ফার্স্ট ফার্স্ট টাইমে যে ইয়াতে ছিলাম আমি মক্কা থেকে দিছি, অনেক কিছু ইয়া করতে পারিনি। কত 78 নাই কত পাইছিলাম। অসুবিধা নেই, এখন সুন্দর করে দিতে পারবেন ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। السلام عليكم আসসালামু আলাইকুম। ورحمة الله وبركاته.